হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মাম। মায়ের জন্মদিনের মেনুর ছোট্ট আয়োজন আমার আর বাবার তরফ থেকে। 5 ভাজা। বাবা মাকে কি গিফট দিচ্ছে দেখি, খোলো দেখ। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মাম, হ্যাপি বার্থডে টু ইউ। মাম এখন এটা কি করার জন্য কি করছো মাম? পায়েস করবো। পায়েস করার জন্য গুড় ভাঙছে, আর এদিকে পায়েস অর্ধেক বসানো হয়েছে। বাবা বাজারে গেছে বাজার আনতে। এদিকে বার্থডের জন্য তোড়জোড় চলছে রান্নাঘরে। এদিকে নলিন গুড় দিয়ে পায়েস রান্না করা হচ্ছে। পায়েসটা মাই করবে, কারণ পায়েসটা আমি আর বাবা কেউই রান্না করতে পারি না। তো মাটন আনছে, ওই মাটনটা আমি আর বাবা মিলে করব। আর এদিকে ভাত বসিয়ে দেয়া হয়েছে। আর এদিকে ওই 5টা ভাজার জন্য বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে এটা কি কুমড়ো ভাজা, এই সমস্ত কিছু ভাজা। আর মা খুব ডিম খেতে ভালোবাসে, তাই ডিম ভাজা, এই কটা ভাজা হবে। মা প্রথমে বলছিল যে কোনো ভাজা ভুজু করবো না। আমি বললাম মাকে, এবার বার্থডেতেই যখন 5টা ভাজা হয়, তাহলে তোমার বার্থডেতে কেন হবে না? তাই মা আবার একটু অল্প অল্প করে এই 5টা ভাজা কাটলো। এটা করবে। বাবা একটু কাজে গেছে, কাজ থেকে ফিরে এসে আমি আর বাবা রান্না করবো। এদিকে আমার পিতাশ্রী মাটনটা কষাচ্ছে। বাবার দায়িত্ব পড়েছে আজকে মাটন করার। ওদিকে আমার মাতাশ্রী রান্না কমপ্লিট। কি কি রান্না করছে দেখাও মাম? ডাল, মুসুরির ডাল, 5 রকম ভাজা, আলু ভাজা, বড়া ভাজা। ওটা কিসের বড়া মাম? বেসন আর বাঁধাকপি ধনে পাতা দিয়ে। আচ্ছা, আর বেগুন ভাজা আর ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা। মাছের মাথা। আর মাছের মাথা, আমার মা মাছের মাথা খেতে ভালোবাসে, তাই বাবা মাছের মাথা এনেছে। শুধু মাটনটাই বাকি আছে। মাটন হয়ে গেলে কমপ্লিট রান্না। রান্না মোটামুটি কমপ্লিট, শুধু মাটনটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। তো আমি উপরে যাচ্ছি, মা যে জায়গাটায় কেক কাটিং করবে সেই জায়গাটা একটু বেলুনস আর ওই ব্যানার দিয়ে সাজাতে। চলুন। এটা হচ্ছে বার্থডে গার্লের কেক কাটিং এর জায়গা। মা একদমই বেলুন আনতে দিল না বাবাকে, বলল নাতি নাতনি না আসলে বেলুন নিয়ে কি করব। কিন্তু তবুও বলুন, বার্থডেতে আর বেলুন হবে না তাই কখনো হয়? তাই আমার বার্থডেতে যে কটা বেলুন বেজেছিল সেই কটা দিয়েই নাই সাজিয়ে দিলাম এই বার্থডে প্লেসের জায়গাটা। কেমন হয়েছে বলবেন? হ্যাঁ, ছোট্ট করে সাজিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার মায়ের কেক। আমার মা চকলেট কেক বা ক্রিম কেক একটুও পছন্দ করে না, তাই মায়ের বার্থডেতে অলওয়েজ ফ্রুট কেকই আনা হয়, তাই ফ্রুট কেক আনা হয়েছে। আর এখনো জায়গাটা মিষ্টি ফিষ্টি দিয়ে সাজানো হয়নি। আমাকে দেখেই বুঝতে পারছেন আমি এখনো স্নানও করিনি। এইসব সাজাতে গোছাতে মাকে একটু টুকিটাকি হেল্প করতে, সব হেল্প আমি কিছুই হেল্প করিনি, তবুও টুকিটাকি যেটুকু হয় সেটুকু হেল্প করে গুছিয়ে টুছিয়ে এবার আমি স্নান করতে যাব। স্নান করে মাকে সাজাতে হবে, বিকজ বার্থডে গার্ল বলে কথা, বলুন সাজাতে তো হবেই মাকে। তো মায়ের সাথে সাথে বাবাকেও একটু সাজিয়ে দেব, মানে একটা নতুন জামা পরিয়ে দেব। তো চলুন। রান্না প্রায় শেষের দিকেই। আমার জন্য 2 পিস কষানো রেখে দিয়েছে পাপা। এবার মায়ের মিষ্টিগুলো রেডি করব আর মাকে সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দেব, দিয়ে কেক কাটিং হবে। বার্থডে গার্লের কেক কাটিং এর জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। মিষ্টি, পায়েস, কেক অ্যান্ড দুব্বু, দইয়ের ফোঁটা আর প্রদীপ নিয়ে। বাড়িতে বড় বলতে একমাত্র বাবাই, তাই বাবাই আশীর্বাদ করবে। তার জন্য একটু দুব্বু আর
ধানের ব্যবস্থা করলাম। মা বারণ করছিল, তাও আমাদের সময় হয়, মায়ের সময় না হলে হয় বলুন তো? তাই ছোট্ট করে একটু আয়োজন মায়ের জন্য। মারা আমাদের জন্য এত কিছু করে, তার জন্য তো এইটুকু সামান্যই। তাই মায়ের এই দিনটাকে সুন্দর করে তোলার জন্য এক সুন্দর প্রচেষ্টা। জানি ছোট্ট, তবু আমাদের কাছে, মায়ের কাছে অনেকটা। তো চলো বার্থডে গার্লকে রেডি করতে হবে। এই জায়গাটা রেডি হয়ে গেছে, শুধু বার্থডে গার্লকে রেডি করতে হবে, দেন কেক কাটিং। বার্থডে গার্লকে রেডি করিয়ে দেওয়া হলো সুন্দর করে। এই শাড়িটা আমি পছন্দ করে কিনেছিলাম পুজোতে, খুব সুন্দর, মানে এক দেখাতে পছন্দ হয়েছিল। তাই মাকে ভেবেইছিলাম কত সুন্দর লাগবে মাকে। তো বার্থডে গার্লকে কেমন লাগছে বলবে। চলো দেখি বার্থডে কাটিং। এই হচ্ছে বার্থডে গার্ল। কেক কাটিং এর জায়গাটায় নিয়ে এসে এখন ছবি তোলা হচ্ছিল। আর এদিকে আমার বাবু, সুন্দরভাবে বাবুকে একটা ম্যাচিং ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। করে ফটোশুট করার পর এখন কেক কাটিং এর জন্য বসা হচ্ছে। যাও বসো। একমাত্র বাবা আশীর্বাদ করবে তো, বাবা আশীর্বাদ করবে। মা উলুলুটা তুমি দাও। উলুলু 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 উলুলু। আমি উলুলু দিতেও পারি না। পায়েস খাওয়ানো চলছে, অল্প করে দাও, পড়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। এবার বাবার গিফট দেওয়ার পালা। দাও বাবা, কি গিফট দেব? বাবা, মাকে কি গিফট দিচ্ছে দেখি, খোলো দেখি মাম। কঙ্কন, ওই খিলিন দেয়া। বাপরে বাপ, মায়ের অনেক দিনের শখের একটা জিনিস আজকে বাবা গিফট করলো। থ্যাংক ইউ বাবা। হেল্প করো মা, হেল্প করো বাবাকে। কি ওয়াও ওয়াও, খুব সুন্দর হয়েছে বাবা, সুন্দর লাগছে। বাহ, মায়ের অনেক দিনের শখের একটা জিনিস বাবা পূর্ণ করলো। বিশাল ব্যাপার। আমারও খুব শখের একটা জিনিস। বাবা এক্সট্রা আবার টাকাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিয়ার মাম। হ্যাপি বার্থডে টু ইউ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মামা। Happy birthday to dear mom. Happy birthday to you. Happy birthday to you. এই দিন প্রতি বছর বারবার ফিরে আসুক। কেমন মা কেকটা? কেকটা কেমন? ভালো খেতে? বাবা পছন্দ করে এনেছে তোমার বেস্ট কেক। আমি অত কেক খাই না মাম। কেমন পছন্দ হয়েছে বাবার কঙ্কনটা গিফট দেয়া? খুব সুন্দর হয়েছে না? বাহ, খুব সুন্দর হয়েছে, ভালোই গিফট দিয়েছে বাবা তোমাকে। তো কেক কাটিং করা কমপ্লিট, এবার লাঞ্চ টাইম। মা যেমন আমাদের বার্থডের সময় থালা সাজিয়ে খাওয়াই, সেরকম আজকেও মায়ের বার্থডেতে আমরা থালা সাজিয়ে খাওয়াবো।
তাই এখন নিচে গিয়ে মায়ের থালাগুলো সাজাবো, মানে যে সমস্ত আয়োজন হয়েছে মেনু সেগুলো দিয়েই সাজাবো। তো লাঞ্চ টাইম করে আমাদের বার্থডে কমপ্লিট। 2:30 বেজে গেছিল, তাই বাবাকে আগে খাইয়ে দিলাম, তারপর মায়ের জন্য বাড়বো। বাবা রান্নাবাড়ি কেমন হয়েছে বাবা? খুব ভালো আছে। মায়ের হ্যাপি বার্থডে রান্না। এবার মায়ের জন্য থালা সাজাবো, বাবাকে আগে খাইয়ে দিলাম, না হলে বাবার খিদে পেয়ে গেছিল। 2:30-এর উপর বাজছে, যেখানে বাবা 1:30-টার মধ্যে খেয়ে নেয়, 1:30-টার মধ্যে। তো বাবাকে খাইয়ে দিলাম, দেন মাকে আমি বেড়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দেব, মাকে খেতে বসিয়ে তারপর আমি বেড়ে খেয়ে নেব। মায়ের জন্মদিনের মেনুর ছোট্ট আয়োজন আমার আর বাবার তরফ থেকে। 5 ভাজা, বেগুন, তারপরে কুমড়ো, গোল গোল করে আলু ভাজা, পটল ভাজা, পকোড়া, বাঁধাকপি দিয়ে, আর ডিম ভাজা। আমার মা ডিম খেতে খুব ভালোবাসে, তাই জন্মদিনে ডিম তো থাকবেই। ভাত, পাঁপড়, শাক, আলু পোস্ত, এদিকে আছে ডাল, মাটনটা বাবা করেছে রান্না। আমার টেস্ট করা হয়ে গেছে, যদিও কষানোতে খুব সুন্দর রান্না করেছে বাবা। মাছের মাথা, আমার মা মাছের মাথা খেতেও খুব ভালোবাসে। পায়েস, মিষ্টি দই। এটা হচ্ছে আমাদের মায়ের জন্মদিনের একটা ছোট্ট আয়োজন। মা এসে বসো। বার্থডে গার্ল সবসময় আমাদের খাইয়ে তারপর খেতে বসেন, আজকে উনি খাবেন, আমি বেড়ে দিলাম।